ঋতব্রতকে বহিষ্কার করেছে। হ্যাঁ, ঠিক আছে, শতরূপদা, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম ছিল, সিপিএম থেকে বহিষ্কার, এবার তৃণমূল সেখান থেকেও বহিষ্কার, সইজাল কাণ্ড, তারপরে তৃণমূল থেকে বহিষ্কার হয়ে গেল। প্রতিক্রিয়া? দেখুন, উনি আজকে আমাদেরকে গর্বিত করেছেন। উনি বাংলা রাজনীতির আমার ধারণা প্রথম, আমি নেতা বলবো না, বাংলা রাজনীতির প্রথম নায়ক, যিনি একই জীবনে সিপিএম থেকে এবং তৃণমূল থেকে দুটো দল থেকে এক্সপেল্ড হওয়ার গৌরব অর্জন করলেন। মানে কত বড় জমের অরসি হলে এই জিনিস হওয়া যায় যে একটাই লোক সিপিএমও তাকে তাড়িয়ে দেয়, তৃণমূলও তাকে তাড়িয়ে দেয়। কিন্তু দেখুন, একটা কথা বলি, যে সিপিআইএম ওনাকে গোটা দেশের ছাত্র আন্দোলনের নেতা বানিয়েছিল, অত অল্প বয়সে পার্লামেন্টে এমপি করে পাঠিয়েছিল, যদি সেই সিপিএম এর সঙ্গে বেইমানি করে থাকতে পারে, গদ্দারি করে থাকতে পারে, তাহলে জানা কথা ছিল যে আজ বাদে কাল যে তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে। তখন তৃণমূলের লোকেরা খুব নেচেছিল, যখন সিপিএম এর ঘর থেকেও তৃণমূলে গিয়ে সিপিএম এর নাম করতো, তখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির খুব আনন্দ হয়েছিল, তারা ওকে মাথায় তুলেছিলেন। কিন্তু তাদের এটা বোঝা উচিত ছিল যে বেইমান, সে অন্যের ঘরেও বেইমান থাকে, নিজের ঘরে এসেও সে বেইমানি থাকবে। তো আপনার ঘরে গিয়েও সে বেইমানি করেছে। আপনারা যেরকম বেইমানদেরকে মাথায় তুলেছিলেন, তাদের বেইমানি এখন আপনাদেরকে ফল পোহাতে হবে। এই ঋতব্রতর হাত ধরেই আবার প্রতিকুর রহমান, সেও তৃণমূলে যোগদান করে, বলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি মনে হচ্ছে? তো ও, আমার মনে হয় আমাদের তৃণমূলের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় বা তৃণমূলের বিরুদ্ধে বলতে হয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিনেত্রী অরূপ বিশ্বাস, ওদেরকে নিয়ে বলবে। প্রতিকূল কোথাকার কি আমি ভুলে গেছি না, আপনি বললেন বলে অনেকদিন পরে নামটা মনে পড়ে গেল। ওদেরকে নিয়ে কোনো, আমার ওর ভবিষ্যৎ বর্তমান অতীত কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সইজাল করার মতো ঘটনা, মানে এমন একটা জায়গায় চলে গেছে বিরোধী দলনেতা বাছার ক্ষেত্রে সইজাল করার মতো ঘটনা ঘটছে, আর সেখানে তৃণমূলের অন্দরে এরকম ফাটল ধরছে, মানে ঘরের মধ্যে ঘর তৈরি হয়ে যাচ্ছে, সেখানে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সে আবার মুখ খুলছে। এ তো মানে যা নয় তাই অবস্থা হচ্ছে এই দলটা। দেখুন, শ্রমিক ভট্টাচার্য যেই বলে দিলেন যে আমরা ভালো তৃণমূলের জন্য দরজা খুলবো, অমনি গোটা তৃণমূল এখন তৃণমূল থেকে ভালো তৃণমূল হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছে। হ্যাঁ, এখন সবাইকে ভালো তৃণমূল হতে হবে। সুতরাং সেই ভালো তৃণমূল হওয়ার পথে কেউ সই করছে না, কেউ আবার অন্যের সই জাল করছে, কেউ আবার সেই সই জাল হওয়ার কথা আবার গিয়ে শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিচ্ছে। সুতরাং এখন এদের মধ্যে কম্পিটিশন চলছে কে কত আগে বিজেপির পায়ে টাইপ দেবে। তৃণমূলের এই বা তৃণমূল নেতাদের এই ভূমিকায় আমরা অবাক নই। আমরা বরাবরই বলে এসেছিলাম, ক্ষমতা যেদিন থাকবে না সেদিন কেউ আর তৃণমূল থাকবে না, তৃণমূল দলটা উঠে যাবে। তো তৃণমূলকে তো ভোট দিয়েছিলেন এরকম বহু মানুষ আছেন যারা সত্যি সত্যি ধর্মনিরপেক্ষ, যারা সত্যি সত্যি বিজেপি বিরোধী। তাদেরকে বলছে আপনারা তাকিয়ে দেখুন এই তৃণমূলের নেতাগুলোর চরিত্র, এরা কতটা বিজেপি বিরোধী লড়াই এরা কতটা আন্তরিক ছিল, আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই বুঝতে পারছেন। সুতরাং যা হয়ে গেছে হয়ে গেছে। সামনের দিনের দিকে তাকিয়ে তৃণমূলের সাধারণ ভোটার, কর্মী, সমর্থক তাদেরকে বলছে আমাদের সঙ্গে আসুন, আমরা সবাই একসঙ্গে বিজেপিকে সরাই পশ্চিমবাংলা থেকে। বাকি তৃণমূলের নেতাদের চরিত্র সবার বোঝা হয়ে গেছে, এগুলো দেখে আমরা অবাক নই।